গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর মাম্মামকে এখন নিয়ে যাচ্ছি স্কুলে। মাম্মাম সে গুড মর্নিং। মাম্মাম মাম্মাম ওই 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 সে গুড মর্নিং, সে গুড মর্নিং বলো। আর বলবে না। মামাম আজকে রোল খেয়েছে, রোল সকাল সকাল রুটির গায়ে আর ডিমটাকে ভেজে আর একটু সস মাখিয়ে দিয়েছি। ভাত একদম সকালবেলা খেতে চায় না। এখন যাচ্ছি, দেখি রিক্সা কি অটো যা পাবো তাতে উঠে যাব। ওই জন্যই ওকে নিয়ে এসছি। এই সময় সহজে না রিক্সা পাওয়া যায় না, অটোতে করেই যেতে হয়, তাই জন্য। তো চলো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কি রোদ বাবা! 8:25 হবে, 8:25 মনে বেশি হয়ে গেছে। খেতে প্রচন্ড টাইম লাগায় আমার মেয়েটা। আমি তাই ভাবছি মর্নিং স্কুল হলে যে কি করব আমি। যখন বড় স্কুলে যাবে মর্নিংয়ে আমার ভগবানই জানে। মেয়েকে ড্রপ করা হয়ে গেছে তাড়াহুড়ো করে বাবা। অটো থেকে ও রীতিমতন ছুটছে, অটো থেকে নেমে রিক্সাটা ধরার জন্য। এমনি ডাইরেক্ট রিক্সা আজকে পাইনি, তো অটো করে মোড়ে মাথায় এসে মোড়ে মাথা থেকে আবার রিক্সা। তো ও অটো থেকে নেমে রীতিমতন ছুটে ছুটে আমি বলছি মামা ছোট ছোট, ও ছুটছে আমার সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ওরকম ভাবে যে আসে সেটাই অনেক বড় ব্যাপার। আজকের আবার সাউথ পয়েন্টের ফর্ম বেরোবে, দেখি ওটা ফিল আপ করবো। এখন গিয়ে আমার ওটাই কাজ, সাউথ পয়েন্ট আর কার্মেল স্কুলটা। কার্মেল স্কুলটা কালকে ফোন করলাম, ওনারা বললো অনলাইনে ফর্ম দিচ্ছে, কিন্তু কালকে দেখলাম যে ওদের স্কুলে গিয়ে ফর্মটা নিতে হবে। আজকে একবার ফোন করে জিজ্ঞাসা করব যে অনলাইনে কি দিচ্ছে, হয়তো আমি বুঝতে পারছি না। কোনো অন্য সাইডে বললো তো স্কুল সাইডে, কিন্তু স্কুল সাইডে করছি দেখা যাচ্ছে স্কুল অফিস থেকে নিতে হবে, আবার আমাকে যেতে হবে। পেপারটা নিয়ে নিলাম, এখন বেরিয়েছি মেয়েকে আনতে। এসে মা টিফিন বানিয়েছিল, রুটি, ঢেঁড়স ভাজা, আলু ভাজা খেয়ে নিয়ে ভিডিওটা এডিট করছিলাম। বাবা রাস্তায় কি জ্যাম! ভিডিওটা এডিট করলাম, তারপরে এডিট করতে করতে 11টা বেজে গেল। রাস্তার অবস্থা দেখো, নড়ার জায়গা নেই। কোথা দিয়ে যাবো বলতো? পড়ে যাবি তো, এরকম ভাবে কেউ হাঁটে? একটু ডিম নিলাম, আদা রসুন নিলাম। রাস্তার কি অবস্থা, মানে সবাই আগে যাবে এরকম ব্যাপার। এই করে করে রাস্তাটা পুরো জ্যাম। হ্যাঁ, ডিম নিতে গেছিলাম, দূর থেকে বলছে, যেই শুনেছে ওই দোকানে যাবো, দূর থেকে বলছে ওই দাদাটা আমায় লজেন্স দেবে। দোকানে গিয়ে রীতিমতন চেয়ে নিল। হ্যাঁ তুমি চলো, একটা তোমার একটা আমার। পুরো ঘেমে পুরো চান করে গেছে মেয়েটা। ছল ছল ছল, হাত পা মুখ হাত পা ধুবি আগে, আস্তে আস্তে, ছুটো না তা বলে। চান হয়ে গেছে, মাম্মাম এখন ভাত খাচ্ছে, আমি একটু বসে আছি, ওষুধ খেয়েছি, তারপরে কিছুক্ষণ পরে ভাত খাবো। এদিকে বাবাও খেতে বসে গেছে, আর এইখানে মা খাওয়াচ্ছে মাম্মামকে। আজকে আমাদের ডিমের ঝোল রান্না হয়েছে, আর মাম্মামকে মা আজকে একটা এত সুন্দর ডাল বানিয়ে দিয়েছে। ডাল, কুমড়োর ডাঁটা, আর কি কি দিয়েছে মা? পেঁপে, ঝিঙে দিয়ে, কি গাজর দিয়ে, সবকিছু দিয়ে, আর আদা, জিরে, রসুন সবকিছু দিয়ে বাটা দিয়ে আর ডালটা বানিয়েছে। এত টেস্টি হয়েছে, আমি তাই মাকে বলছিলাম, আমি সবার জন্য বানাতে পারতাম ডালটা। খুব ভালো লাগছে খেতে, মুসুর ডাল দিয়ে বানিয়েছি। এটা কি তরকারি মা?
ও আজকে আমার লাঞ্চে দেখো উচ্ছে ভাজা, ডিমের ঝোল। এই চচ্চড়িটা এত ভালো হয়েছে, বাবা নাকি এই চচ্চড়ি দিয়েই সব খাওয়া হয়ে গেছে। এত তরকারি, এই জন্য এত ভাত খাওয়া হয়ে যায় আমার। ওমা এই ডালটা কি চচ্চড়ি দিয়েই কাটাবো হাতা দিয়ে? আমাদেরটা পেঁপে দিয়ে ডাল। এই ডালটাও ভালো হয়েছে। আসলে মা সব ডালে ওই একই ফোড়নটা দিয়ে, মানে পেঁয়াজ আদা রসুনের ফোড়নটা দিয়ে দিয়েছে। বাবা উচ্ছেগুলো কি তেতো বাবা, খুব তেতো। সবজির কি দাম বেড়েছে, প্রত্যেকটা সবজি। শসা 110 টাকা না 120 টাকা কিলো। ওর থেকে মাছ মাংস খাওয়া ভালো সবজির থেকে। 2000 years later. মামাম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা দোকানে গিয়ে কত কিছু বাজার করে এনেছে, তাই না মামা? এই দেখি মামাম কি কি বাজার করে এনেছে। দাঁড়া, কি কি বাজার করেছো? পপকর্ন খাবে? সন্ধ্যাবেলা পপকর্ন খাবে? পপকর্ন আর কি? পনির। মামামকে আজকে রাত্রিবেলা পনির বানিয়ে দেবো। ওটা মুড়ি না, এটা চিড়ে না, এটা চাল ভাজা। চাল ভাজা কেন এনেছো মা? চিড়ে ভাজা দেবো বললো। কোথায়? চাল ভাজা, রাইস ক্র্যাকার। হাইড অ্যান্ড সিক। এটা খাবে এখন? এ খাবে না? ব্রিটানিয়া বিস্কিট। দুদিন পর এই ব্রিটানিয়া বিস্কুট মনে হয় বন্ধ হয়ে যাবে, জানো? কলকাতার যে ব্রিটানিয়ার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, তাই না? অন্য কোথাও থেকে আসবে কিনা, কিন্তু কলকাতার যেটা সেটা বন্ধ হয়ে গেছে। আজকে দুধ চা করবো না কি বলবো, অনেক দুধ আছে না? বাবা রে হয়ে গেছে। ও বাবা, বাবা দুধ চা খাবে না লিকার চা? দুধ, দুধ কি ক্যানে যেটা আছে? যা আছে ক্যানেরটা হয়ে যাবে। তাহলে তাহলে লিকার চা করছি, তাহলে লিকার চা করছি। না না এমনিতে চা খেতে ভালো লাগে না, তুই আর বাবা খা না, শুধু আমি আর বাবা। মামার জন্য পপকর্নটা ভেজে দিলাম, নরম হয়ে যাচ্ছে তো বাইরে। ভালো হয়েছে চাটা? তোমার তো দুধ চা অনেক রকম ফ্যাচাং আছে, ঠিক আছে? হ্যাঁ নাও পপকর্ন নাও। ভালো
আর লজেন্স নয় কিন্তু আমি তাহলে কিন্তু কোনোদিনও কিনে দেবো না। আর মাথায় থাক, একটা তোমাকে একটা দিয়েছি আমি, কোনোদিনও আর কিনে দেবো না। থাক, ওটা পরে খাবে, মনে থাকে, এটাই লাস্ট। কথা শুনছো না তো আমার? ঠিক আছে, খাও। আমি বলেছি এখন খাবে না, পপকর্নটা খেয়ে নাও তারপরে। এই হাওয়ার মধ্যে এগুলো নরম হয়ে যাবে। কে দিল এটা? ওই যে দোকানে গিয়েছিল না, কচি কাকু দেখে, কচি কাকু না না, এই সামনের দোকান। রাহুল বাজার অন্ধকার হয়ে বসে আছে কেন? দোকান খোলা, অন্ধকার মনে হয় ফিউজ টুইজ হয়ে গেছে। মেয়ের পনিরটা কি দিয়ে, আলু দিয়ে করে দেবো? মিষ্টিটা বেশি হয়েছে না? আমি করতে গেলি এই তো আমুলের প্যাকেট পনির। ভালো এটা, তো মা এখন মোড়ো মাথায় যাবে সেই? এটা ভালো। মোটামুটি কাজ চলে যাবে। আমি একটা হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কটা করিয়ে নিয়ে তারপর যাবো ওর জন্য পনিরটা রান্না করবো। বসো, চুপ করে বসো। কালকে আমি আন্টিকে এটা জিজ্ঞাসা করবো, এটা করে নিয়ে গেছে তাও কেন লিখেছে HW নট ডান, বুঝতে পারছি না। যাই হোক, মাম্মামের অনেকগুলো হোমওয়ার্ক আছে, যেহেতু কালকে অ্যাবসেন্ট করেছে। দেখি দাঁড়া মাম্মা দাঁড়া, এইগুলো করতে হবে। প্লাস সর আজকের এইটা স্কুলে সিড না, ওটা দেয়নি, এটা দিয়েছে এই যে HW, এতটা CW করেছে আর এইটা হচ্ছে HW। কিন্তু এইটা কেন হোমওয়ার্ক নট ডান লিখেছে আমি জিজ্ঞাসা করবো। করে নিয়ে গেছে পুরো। সরো দেখি, না CWটা করো, এগুলো আগে করে নাও তারপরে না। এই যে এখান থেকে ভালো করে মামা বেঁকে যাচ্ছে কেন? ডটের ওপর দিয়ে পুরো করো, সোজা করে একদম স্ট্রেট, ডটের ওপর দিয়ে। হ্যাঁ, ভেরি গুড। স্লিপিং লাইন, বেঁকে যাচ্ছে কেন? মুছো, এটা মুছো। নাও এবার টানো, ডটের ওপর দিয়ে পুরো টানবে, ঠিক আছে? ব্যাস, ভেরি গুড। এবার এটা সুন্দর করে ওয়াও, নাইস, গুড জব। এটা ভেরি গুড মাম্মা। আবার স্ট্যান্ডিং লাইন। আমি ভেবেছিলাম আজকে সাউথ পয়েন্টের ফর্ম বেরোবে, তা দেখলাম আজকের নয়, কালকের বেরোবে সাউথ পয়েন্টের ফর্ম। সুন্দর করে, হ্যাঁ সব কটা সুন্দর, খুব সুন্দর হচ্ছে, করো তো কালকের বেরোবে। এই বাবা যা, এটা বেঁকে গেল কেন? মুছো সুন্দর, আস্তে আস্তে। মাম্মামের স্কুলের হোমওয়ার্ক সব শেষ, তাই তো? সব করে নিয়েছে মাম্মাম, তাই এটা সব কমপ্লিট। এবার মাম্মাম একটুখানি লিখবে ABCD। অনেকদিন ABCD লেখা হচ্ছে না, আমি লাইন টেনে দেবো, সেই লাইনের মধ্যে লিখবে, তাহলে সুন্দর হাতের হ্যান্ড রাইটিং হবে। এই দেখো, এর মধ্যে লিখবে, মানে এই এরকম করে সুন্দর করে, এই দাগে, এই লাইনের বাইরে যেন না যায়, ঠিক আছে? এখানে বি লেখো, এর মধ্যে, হ্যাঁ এর বাইরে যেন না যায়। বি লেখো, ভেরি গুড, খুব ভালো। সি লেখো, একটু দূরে লেখো।
উল্টো কেন? আবার উল্টো সি লিখছিস? হলো না, দাঁড়াও। ইরেজারটা কই? সি কেমন লেখো মামা? তুমি খালি উল্টো সি কেন লেখো? এই যে এই দিকে সি, তো এই তো সি, এই তো না, আবার সি লেখো আছে, দেখো একদম বাজে হলো সিটা। এই এই সিটার উপর থেকে তুমি একবার বলাও তো। নিজে লেখো এখানে। ভালো হচ্ছে না সিটা কিন্তু মাম্মা। আচ্ছা ঠিক আছে, ডি লেখো। সিটা প্র্যাকটিস করতে হবে। ডি লেখো। ভেরি গুড। ই লেখো। মামামকে পড়িয়ে এখন চলে এসেছি কিচেনে। মামামের জন্য পনিরটা বানিয়ে 9:30 বাজে। রাজদীপ তো বলেছে নিয়ে যাবে, দেখি আবার কালকেকার মতন না হয়। ও তো ঘুমাতে শুরু করলে হয়ে গেল, ঘুমাচ্ছে এখন। বললো খাইয়ে দাইয়ে নিয়ে মামামকে ফোন করবো, যদি আসে আসবে, না তো একা চলে যাবো। পনির আলুটা ভেজে জলের মধ্যে রেখে দিয়েছি। পনিরটা আসলে জলের মধ্যে না রাখলে তো বড্ড শক্ত হয়ে যায়। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। কালকে আবার মাম্মামের ভিটামিন তেল খাওয়ানোর আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের এখানে দেশবন্ধু পার্কে, তো ওইখানে নিয়ে যেতে বলেছে। কালকে একবার স্কুল থেকে বেরিয়ে ফোন করে বা স্কুলের আগে একটু ফোন করে দেখবো কটা থেকে টাইমিং বা কি। আগে একটা না ওর ভিটামিন তেল খাওয়ানো মিস হয়ে গেছে, আগের একটা একদম ডেটটা। আসলে উনি রাজদীপকে ফোন করে, স্বাস্থ্যকেন্দ্রের লোকটা রাজদীপকে ফোন করে, আর রাজদীপ আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠায় ডেটটা। আমার সে মাথা থেকে একদম বেরিয়ে যায়। তো যাই হোক, এবারে মনে রেখেছি একদম খেয়াল করে। একটা 18 তারিখ ছিল, আর একটা হচ্ছে এই 26 তারিখ। কালকে স্কুল থেকে এখানে আর আসবো না, ডাইরেক্ট ওখানে খাইয়ে আর ওই বাড়িতে চলে যাব। কারণ ওই দেশবন্ধু পার্ক থেকে আমার বাড়ি, ওই বাড়ি হচ্ছে কাছে, তো ওখানে চলে যাব। কালকে মামামের একটু কষ্ট হবে, কারণ স্বাস্থ্যকেন্দ্রে কতক্ষণ আবার লাইন দিতে হবে কে জানে। এখন আমার তরকারি হয়নি। পাপা আসছে। এই মাঝরাতে কে কে বল খেলতে চায়? 9:30 বাজে। কি করে দেখ না, ওইখানে উঠে আর ওই লাইটটায় হাত দেওয়ার জন্য ওঠে। নামে এসো, বাড়ি যাবো এবার। কালকে স্বাস্থ্যকেন্দ্রের টাইমিংটা বলেনি না, স্বাস্থ্যকেন্দ্রে এত রাতে ফোন করবি? 10টা বাজে। ও 12টার দিকে গেলে মনে হয়। তো স্কুল থেকে একেবারে দেশবন্ধু পার্কে কোথায় সেটাও তো জানি না। না সেটাই বলছি, আমি তো চিনিও না। এবার ফোন কর, ফোন কর। এইটা বসছে না। চলো টাটা। দিদুনের সাথে কালকে দেখা হবে না, দিদুনকে টাটা করে দাও। খাবারটা ডিগিতে না। পেপার পেয়েছিস? বাবার কাছেও নেই? বাবা বলছে মাকে দিয়ে দিয়েছি সব। বাবা মামামের খাওয়া হয়ে গেছে, আর আমার এই যে রুটি আর আলুর তরকারি, আলুর দম। মামা ব্যাগটা সরা মাম্মা।
আমার ঠান্ডাটা না কমেনি এখনো, নাকটা বন্ধ। কালকে ন্যাজাল ড্রপটা দিয়েছি, শেষ হয়ে গেছে, একদম ভুলে গেছি আজকে কিনতে। আজকে রাতে আবার জ্বালাবে, কদিন ধরে রাতে আবার জ্বালছে, 2-2:30 নাগাদ উঠছে। আর আমার একবার ঘুমিয়ে গেলে ব্যাস, অনেকে আছে কি সুন্দর ঘুমিয়ে গেলে আবার ঘুমিয়ে পড়ে সাথে সাথে, আমার এই জিনিসটা একদম হয় না, না আরো বেশি কষ্ট হয়। নাক বন্ধ হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে তোর, না বলছিস নাক টানছিস। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আমরা গুড নাইট বলবে, গুড নাইট। দেখ পুরো নাক পুরো বন্ধ হয়ে গেছে, পুরো নাকে নাকে কথা বলছে, ন্যাজাল ড্রপটা একদম ভুলে গেছে।